আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বর্তমান করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ। ইতিমধ্যে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই অনলাইনে ক্লাসগুলি দেখছো। আজকে আমি তোমাদেরকে অনলাইনে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রে একটা গদ্যাংশ থেকে পাঠদান করব। আমি মাহফুজা সুলতানা, সিনিয়র সহকারী শিক্ষক, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কম্পিউটার মনিটরের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? একটা নারী ছবি দেখতে পাচ্ছ। ছবিটা দেখে কি মনে হইতেছে? খুব হাসি খুশি, ভাগ্যবান একটা মানুষ মনে হইতেছেন? কিরকম কি মনে হইতেছে না বলতে পারো? ছবিটা দেখে তোমরা কি বুঝতেছো? ভাগ্য বঞ্চিত একটা নারীর ছবি। হ্যাঁ, ভাগ্য বঞ্চিত একটা নারীর ছবি। আজকে তোমাদেরকে আমি এই অবাগী স্বর্গ পড়ামো। ভাগ্য বঞ্চিত নারী হলো অবাগী। এই অবাগী স্বর্গ তোমাদেরকে পড়ামো। লেখছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শিকনফল দেখো, হিন্দু মানুষ মারা গেলে কি কি জিনিস লাগবে তার তালিকা তৈরি করতে পারবে। হিন্দু মহিলাদের মৃত্যুর পর যেভাবে বিয়ের সাথে সাজানো হয় তা ব্যাখ্যা করতে পারবে। গরিব হিন্দু লোক মারা গেলে সব দায়ের যে সমস্যা হয় তা বিশ্লেষণ করতে পারবে। আসল এটাতে ছবি দেখতে পাচ্ছ, একটা ছবি মনিটরের দিকে দেখছো। ছবিটা চিনতে পারছো তোমরা? ছবিটা কার? ছবিটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। 1876 সালে 15 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1903 সালে তিনি ভাগ্যের অন্বেষণে ভাগ্য পরিবর্তন করার জন্য বার্মা যান। 1936 সালে জগত্তারিণী পুরস্কার লাভ করেন। জগত্তারিণী পুরস্কারটা কে দেয় তাকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। গল্প গ্রন্থের নামগুলি দেখো, অনেক গল্প গ্রন্থ আছে। বিরাজ বউ, ম্যাচ দিদি, রামের সুমতি, দেবদাস, বিন্দু ছেলে, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, চৈত্যহীন, দত্তা, অনেক। শরৎচন্দ্রের ছোট গ্রন্থ অনেকগুলি ছোট গল্প আছে। তোমরা এই বইগুলি কিছু পড়ো। 1938 সালের 16 জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তোমরা শাসন দেখাইতেছে, অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া চলতেছে কিভাবে। তোমরা সবাই বাংলা প্রথম পত্র পাঠ্য বইটা খুলো। অবাগী স্বর্গ খুলো, 34 পৃষ্ঠা। দেখছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কেমন? ঠাকুরদাস মুখোজ্জর বর্ষীয় স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। ঠাকুরদাস মুখোজ্জয় মুখে মুখে মুখোজ্জয় বলে আর কি। বর্ষীয় স্ত্রী মানে বয়স অতি বৃদ্ধ, অতি বড়, 7 দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবার অতিশয় সংগতিপন্ন। ধানের কারবার অতিশয় সংগতিপন্ন মানে অবস্থা খুব ভালো। সংগতিপন্ন বলতে কি বোঝায়? যার ভালো অবস্থা তাকে এটা বোঝায়। আর মুখোপাধ্যায় মহাশয়ের কারবার কি? ধানের কারবার ছিল। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদেরও ছেলে পুলে হয়েছে, মানে নাতি নাতকুর হয়ে গেছে। জামেরা, প্রতিবেশী দল, চাকর বাকর, সে যেন এক উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে ঘাড়ু করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। হিন্দুরা স্বামী বেঁচে থাকতে যদি মারা যায় তাহলে কি করে? আলতা দেয়, মাথায় সিঁদুর দেয়, ললাটে চন্দন দিয়া বহুমূল্যে বসে শাশুড়িতে আচ্ছাদিত করিয়া আঁচল দিয়া তাহার শেষ পদতুলি মুছাইয়া লইল। খুব ধুমধামে সে খুব আড়ম্বরপূর্ণভাবে তার এই শবযাত্রার কাজ শেষ করতেছে। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হইল না এ কোনো সুখের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আর একবার
নতুন করে তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। এত ধুমধাম আয়োজন হয়েছে, এটা যে মৃত্যুবাড়ি এরকম মনে হইতেছে না, সুখের ব্যাপার মনে হইতেছে না, মনে হইতেছে যে তাহলে এতে 50 বছর পরে মানে গৃহিণী কত বছর স্বামীর ঘর করছে? 50 বছর। মনে হচ্ছে 50 বছর পরে আবার নতুন করিয়া স্বামী গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে অলক্ষে 2 ফোঁটা চোখের জল মুছিয়া সুকার্ত কন্যা, সুকার্ত মানে কেউ মারা গেলে তো সবাই সুখে থাকে, এই জন্য সুকার্ত কন্যা পুত্রগণকে সান্ত্বনা, পুত্র বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। বয়স হয়েছে, মারা গেছে, এতদিনের সংসার করছে, আর কি সবার অলক্ষে মানে কেউ যদি দেখতে পায় না, খেয়াল করে না, নিজেও কি 2 ফোঁটা চোখের জল ফালাইলো। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোকিত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। হরিধ্বনি মানে সব যাত্রা যখন করে তখন সবাই কি হরিনাম নিতে নিতে সব সাথে সাথে যায়, এটা বলে হরিধ্বনি করতে করতে যাইতেছে। আর একটি প্রাণী একটু দূরে থাকে এই দলের সঙ্গী হইল, সে কাঙ্গালির মা। সবাই তো যাতে দূরে থেকে আরেকজন এই দৃশ্য দেখতেছে। সে কে ছিল? কাঙ্গালির মা ছিল। সে তার কুটির প্রাঙ্গণে কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল। তার কুটির প্রাঙ্গণে বাড়ি ঘরের সামনে খালি জায়গাতে বেগুন গাছ লাগাইছে, এখানে বেগুন তুলে হাটে মানে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেতেছিল। এই দৃশ্য দেখে আর নইতে পারল না। বড় বাড়ির গিন্নি মারা গেছে, তার সব যাত্রা হইতেছে, এই দৃশ্য দেখে সে আর কি বাজারের দিকে হাঁটে গেল না। সেখানে রইল তার হাঁটে যাওয়া, রইল তার আগুনে আঁচলে বেগুন পাতা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসে উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান, একদম শেষ প্রান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বে থেকে কি কাঠের ভাট, যা মানে সব দাহ করতে যা লাগে, কাঠের ভাট, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধুনা সব আগে থেকে কি রেডি করা আছে। কাঙ্গেলির মা ছোট জাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পেল না। তার ছোট জাত দুলের মেয়ে, এই জন্য দূরে থেকে কি কাঙ্গেলির মা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা উঁচু টিপির মধ্যে দাঁড়িয়ে এই অন্ত্যেষ্টি ক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত চোখ মিলিয়ে দেখিতে লাগিল। অন্ত্যেষ্টি মানে মৃত্যুর পরে শেষ কার্যা, এইটার বলে অন্ত্যেষ্টি ক্রিয়া। প্রশস্ত পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করলো, সব কাকে বলে? মৃতদেহের বলে সব। মৃতদেহ মারার পরে তো মৃতদেহ হয়ে যায়। প্রশস্ত পর্যাপ্ত চিতা, চিতা হলে যেখানে এটার আগুনে জ্বালাবে সেটারে বলে চিতা। তার রাঙ্গা পা দুখানি দেখিয়া তার 2 চক্ষু জুড়ে গেল। পা 2টা রাঙ্গা কেন? যে মেয়েরা পায়ের ভিতরে আলতা পরাই দিছে, এই জন্য এই গিন্নিমার পা রাঙ্গা। ইচ্ছা হইল ছুটিয়া গিয়ে 1 বিন্দু আলতা মুছিয়া লইয়া মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনিতে সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযুক্ত হইল, তখন তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। পুত্র হস্তে, হস্তমানি হাত, ছেলের হাত, পুত্রমানি ছেলের হাতের আগুন জল পাইল। তখন কাঙ্গালির মার এই দৃশ্য দেখে কাঙ্গালির মার কি চোখ দিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারবার বলতে লাগিল, ভাগ্যমণি মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমি যেন এমনি কাঙ্গালির হাতে আগুনটুকু পাই। মানে কাঙ্গালির মা বিশ্বাস, হিন্দু শাস্ত্রে বিশ্বাস যে ছেলের হাতের আগুন পাইলে অবশ্যই অবশ্যই স্বর্গে যাবে। এজন্য কাঙ্গালির মার বিশ্বাস যে গিন্নিমা স্বর্গে যাচ্ছে, যদি এরকম ছেলের হাতের আগুন পায় তাহলে সেও স্বর্গে যাবে। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রাখি এই যে স্বর্গারোহণ। গিন্নিমার কি আছে? স্বামী আছে, পুত্র, কন্যা, নাতি নাতনি, দাস দাসী, অনেক বড় সংসার, সবাইকে রেখে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এই সৌভাগ্যে সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিতে অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙ্গালিমা ইহারি মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। কাঙ্গালিমার কল্পনা, এই যে নীল রঙের ধোঁয়া, সদ্য প্রজ্বলিত চিতা, মাত্র এই মাত্র যে চিতা জ্বালাইছে, এই নীল ধোঁয়া আকাশে ঘুরে ঘুরে উঠেছে। কাঙ্গালিমার মনে খালি অন্যরকম কল্পনা। গায়ে তার কত না ছবি আঁকা, চূড়ায় তার কত না লতাপাতা জড়ানো, ভিতরে কে যেন বসিয়াছে, মুখ তার চেনা যায় না, কিন্তু সীতায় তার সিঁদুরে রেখা, পদতল দুটি আলতায় রাঙ্গানো। উত্তর দৃষ্টে চাহিয়া কাঙ্গালি মায়ের চোখ দুটি অশ্রুর ধারা বহিতেছিল।
এমনি সময় একটি বছর 14-15 ছেলে তার আঁচলে টান দিয়া কইল, হেতায় তুই দাঁড়িয়ে আসিস মা, ভাত রাঁধবি নে? মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কইল, রাতবক্ষণ রে। হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কইল, দেখ দেখ বাবা, বামুনময় রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কইল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস? ও তো ধোয়া। রাগ করিয়া কইল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করে, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? মা তো ওই বামুনদের গিন্নির এই সব যাত্রা দেখা, অন্ত্যেষ্টিক্রিয়া দেখা মা তো সেই কল্পনা, সে যদি এরকম তার ছেলের হাতে আগুন পাইতো। এরম ফাঁকে তার চোখ ভাইয়া কান্না জল পড়িতে লাগিল। সে নিজেও খেয়াল করে নাই। মার এতক্ষণে হুঁশ হইল। পরের জন্য শ্মশানের দ্বারে এইভাবে অস্ত্রপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। অস্ত্রপাত করা মানে কান্নাকাটি করায়। এমনকি ছেলের অকল্যাণে আশঙ্কা মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিল। কাঁদবো কিসের জন্য রে? চোখে ধু লেগেছে। ধু মানে ধোয়া হচ্ছে, চিতা আগুন জ্বালাইছে, ধোয়া লাগছে। হ্যাঁ, ধু লেগেছে বইতো না, তুই কাঁদতেছিলি। মার প্রতিবাদ করিল না। ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজে স্নান করিল। কাঙালিকে স্নান করে ঘর স্নান মানে গোসল করলো আর কি, ঘাটে নামিয়ে এলো। শ্মশান সৎকারের শেষটুকু আর তার ভাইকে জুটিল না। কেন জুটিল না? কাঙ্গালি আসা পড়াতে শেষ পর্যন্ত আর দেখতে পারল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মেরুতা বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়া ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকে যেন আমরণ ভাঙচাইয়া চলিতে থাকে। কাঙ্গালির মার জীবনের ইতিহাসও ছোট, কিন্তু সেই ছোট কাঙ্গাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অবৈধ লাভ করিয়াছিল। তাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অবাগী। মা নাই, বাপ নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন, না আছে রাত। তবু যে কি করিয়া ক্ষুদ্র অবাগী একদিন কাঙ্গালি মা হইতে বাঁচিয়া রইল, সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল, ইহাকে লইয়া সেই গ্রামান্তরে উঠিয়া গেল। অবাগী তাহার অভাগ্য পুত্র শিশুপুত্র কাঙ্গালিকে লইয়া গ্রামে পড়িয়া রইল। যাহার সহিত বিবাহ হইল রসিক বাঘ। লেখক হাস্য করে বাঘের অন্য ভাগিনী বলছে, মানে বাঘের স্ত্রীলিঙ্গ কি ভাগিনী? এই রসিক বাঘ আরেকটা বিয়ে করে অন্য গ্রামে চলে গেছে, এটা এখানে বুঝেছে। অবাগীর আর কোনো খোঁজ খবর লয় না। অবাগী তার ছেলে কাঙ্গালকে নিয়ে গ্রামেই পড়ে রইল। এই কাঙ্গালি বড় হয়ে আজ 15 কাঙ্গালি বয়স কত? 15 বছর। সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করলো। অবাগীর আশা ছেলে আরো বছরখানিক এই কাজ লাগবে। অবাগীর আশাতে আরো বছর কষ্ট করলে কাঙ্গালি বেতের কাজ শিখলে তার কি এই দুঃখ বুঝবে? এই দুঃখ কষ্ট করে ছেলেরা মানুষ করে নিজে চলতেছে। কাঙ্গালির বাপ তো খবর নেয় নেই, ভরণ পোষণ দেয় না, খাবার খরচ দেয় না, কিছু দেয় না, কোনো খোঁজ খবর নেয় না। কাঙ্গালি পুকুর হইতে আসিয়া আসিয়া দেখলো তার পাত্রে ভুক্তবেশ মা একটি মাটির পাত্রে ঝাঁকিয়ে রাখতেছে। ভুক্তবেশ মানে খাবার পর যে একটু অবশিষ্ট থাকে, এটা মা সুন্দর করে ঢেকে রাখে। কাঙ্গালি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করি না, বলল না খিদে নেই বই কি, কই দেখি তোর হাড়ি। হাড়ি মানে ভাতের হাড়ি, দেখার জন্য যে হাড়িতে আর ভাত আসেনি না, মাকে আবার তাকে খাওয়ানোর জন্য এগুলি রেখে দিতে। এই ছড়নায় বহুদিন কাঙ্গালি মা কাঙ্গালকে ফাঁকি দিয়ে আসিয়াছে। অনেকদিন দেখা গেছে যে একদিনের ভাত আছে, কাঙ্গালি মা নিজে না খাইয়া কাঙ্গালির জন্য আবার সেই ভাত খানা রেখেছে। সে হারিয়ে দেখিয়া তবে চাইল, তাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কুলে গিয়া বসিল। যাক, ভাত আছে মা, তাহলে ঠিক কথাই বলছে, পরে মা খাবে। এই বয়সের ছেলে সচরাচর রূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাব সে রুগ্ন ছিল বলিয়া মায়ের কুল ছাড়া বাইরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই। এখানে বসিয়া তাহাকে খেলাধুলার স্বাদ মেটাতে হয়েছে। মায়ের কুলে যে বসে মানে এই বয়সে তো 15 বছর বয়সে তো মায়ের কুলে গিয়ে বসার কথা না, কিন্তু সে ছোটকাল দিয়ে এত রুগ্ন ছিল যে মায়ের কুল ছাড়া আর বাইরের সঙ্গী সাথীর মধ্যে খেলার সুযোগ পায় না। মায়ের কুলে বসে বসে খেলাধুলা করছে, এই জন্য সে এখনো মায়ের কুলে বসে আরাম পায়। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়া কাঙ্গালি চোখে থেকে কইল, মা তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পুরানো দেখতে গেলি? কেন আবার নিয়ে এলি? মরা পুরানো কি তুই আবার এই রোদের ভিতরে দাঁড়াইয়া মরা পুরানো দেখলো, তারপরে আবার নিয়ে এলো মানে গোসল করে এলো, এখন গা গরম হয়ে গেছে কাঙ্গালির মার। মা শশব্যস্ত ছেলের মুখে হাত চাপা দিয়ে কইল, ছি বাবা,
মরা পুরানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেছেন। শস্য ব্যস্ত মানে মা খরগোশের নিয়ে ব্যস্ত হয়ে গেল। ছেলে সন্দেহ করে কইল, তোর এক কথা মা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়? মার কিন্তু ওই এক কথা, সে দাঁড়ায় দাঁড়ায় রাখছে রথ, নীল ধোয়া ঘুরিয়া ঘুরিয়া চারিদিকে যাইতেছে। মার কল্পনা যে কিন্নিমা এই রথে চড়া স্বর্গে যেতেছে। কাকালি মার খালি সেই এক কল্পনা, এক ইয়া। আমি যে চোখে দেখুন কাকালি মা, মামুন মা রথের উপর বসে, তেনার পা রাগা দুখানি, সে সবাই চোখ মেলে দেখলে রে, সবাই দেখলে, সবাই দেখলে। কাকালি মায়ের বুকে ঠেস দিয়ে বসিয়ে ভাবিতে লাগিল, মাকে বিশ্বাস করে তাহার অভ্যাস, বিশ্বাস করিতে সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মিলিয়ে এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করবার আর কিছু নেই। মা যখন খালি বারবার এক কথা বলতেছে, পথে সবাই দেখছে গিন্নিমা সেই রথে চড়ে স্বর্গে যাচ্ছে, যখন কাঙ্গেলি আর অবিশ্বাস করলো না, যে মাকে বিশ্বাস করে তার অভ্যাস হয়ে গেছে। খানিক পরে আস্তে আস্তে কইল, তাহলে তুই তো মা স্বর্গে যাবি? বিন্দি মা সেদিন রাখালে পিছিয়ে বলেছিল, কাঙ্গালির মার মতো এত সখী লক্ষ্মী, সতী লক্ষ্মী আর তুলে পারায় নাই, তাহলে মা তুই নিশ্চয়ই স্বর্গে যাবি। কাঙ্গালি মা চুপ করে রইল। কাঙ্গালি তেমনি ধীরে ধীরে কইতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে নিকে করতে সাথে করলো, কিন্তু তুই বললি না, বললি কাঙ্গালি বাঁচলে আমার দুঃখ বুঝবে, আবার নিকে করতে যাব কিসের জন্য? কাঙ্গালি মা বাপ যখন কাঙ্গালি মার ছেড়ে চলে এসে, তখন কাঙ্গালি মার বয়স আর কত, অনেক লোকে অনেক প্রস্তাব দিছিল নিকে করার জন্য, মানে আবার বিয়ে করার জন্য বলছিল, কিন্তু কাঙ্গালি মা কিছুতেই রাজি হয় নাই। কাঙ্গালিকে নিয়ে কাঙ্গালি মা রয়েছে, বলছে আমার কাঙ্গালি বাঁচলে আমার দুঃখ বুঝবে, আবার নিকে করতে যাবো কিছু জন্য। হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেয়ে পেয়ে এতদিনে মরে যেতুম। কাঙ্গালি তখন বলতেছে, মা তুই নিকে করে যদি চলে যেতি তাহলে আমি কই যাবো, আমার তো আর কেউই নেই, আমি এতদিনে না খেয়ে মরে যেতুম। আজকে এই পর্যন্ত রইল, সময় আর বেশি নাই, 36 পৃষ্ঠা পর্যন্ত রইল। আগামী ক্লাসে আমি 37 পৃষ্ঠা থেকে শুরু করবো। তোমাদেরকে বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে 2-3টা উপদেশমূলক কথা বলছি। তোমরা অবশ্যই বাড়িতে থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। বাইরে যদি যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। বাড়িতে থাকলেও কিছুক্ষণ পর এমনিতেই কি করবা, জীবাণুনাশক সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে অন্তত 20 সেকেন্ড হাত ভালোভাবে ধুতে করবা। গরম জল খাবা, তারপরে দারচিনি এলাচি এগুলি দিয়ে তোমার চা বানিয়ে খাবা, লিকার চা বানিয়ে খাবা, গলা পরিষ্কার থাকবে, যাতে ঠান্ডা কিছুতেই না লাগে, গলার সমস্যা না হয়। ভিটামিন সি জাতীয় খাবার খাবে, আর মা বাবার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে যদি যেতে হয় তাহলে ভিড়ের মধ্যে অবশ্যই যাবা না। ঠেলাঠেলি যেখানে বেশি বিয়ে সেখান থেকে দূরে থাকবে। মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, শরীর স্বাস্থ্যের যত্ন নিবে। আজ এই পর্যন্ত রইল, খুদা হাফেজ।